बांग्लादेशनि एसिस्टेंट हाई कमिशनारा रायमना माहारियारि पार्कआव दावबायफैदों। भारत आरो बांग्लादेशनि सोमोन्दोखौ गोरा खालामनायनि मोनसे जुथाइ बिथिं महरै बांग्लादेशनि एसिस्टेंट हाई कमिशनार आरो गुवाहाटी मिशननि बिबानगिरि जिक्रुल हासान फाहादआ दिनै क'क्राझार जिल्लानि गसाइगाव महकुमानि सिङाव थानाय रायमना माहारियारि पार्कआव दावबायफैदों। क'क्राझार जिल्लानि जिल्ला बेंगिरि पंकज चक्रवर्तीजों जानाय गोजौ थाखोनि जथुम आरो क'क्राझार मुलुगसोलोंसालिनि मोनसे सावरायलायनाय हाबाफारियाव बाहागो लानायनि उनावनो बांग्लादेशनि एसिस्टेंट हाई कमिशनारा रायमना माहारियारि पार्कआव नायदिंफैदों। मख'नो गोनांदि बे दावबायनाय हाबाफारिनि गेजेरजों भारत आरो बांग्लादेशनि गेजेराव गोथौ रांखान्थि आरो दोरोङारि सोमोन्दो दाफुंनो हागोन। लोगोसे रायमना माहारियारि पार्कआव गोबां जिब-जुनार, दंफां-लाइफां बेफोरखौ संरैखाथि होनायनि थाखाय आसाम सरकार आरो बीटीसी सरकारखौ साबायखर जासियो बांग्लादेशनि एसिस्टेंट हाई कमिशनार जिक्रुल हासान फाहाद बिथाङा। দেখতে পাচ্ছেন যে আজকে যে রায়মনা যে ফরেস্ট রিজার্ভ আছে সেখানে এসেছি। আমি প্রায় 2 ঘন্টার মতো এখানে ছিলাম। একটা জিপ সাফারি দেখেছি বন্যপ্রাণী এবং এখানে যে বন আছে বনটাকে কীভাবে সংরক্ষণ করা হয়েছে, যার ফলে আমার যেটা মনে হচ্ছে যে এই সংরক্ষণের ফলে সেটা এই বোরোল্যান্ড এবং কোকরাঝাড় ডিস্ট্রিক্ট বা এন্টায়ার আসামের যে গ্রিন মাস অর্থাৎ টোটাল ফরেস্ট এরিয়া প্রিজার্ভেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানুষদেরকে বিশেষ করে এই ট্যুরিস্ট সিজনে অর্থাৎ পর্যটনরা যখন আসেন ওই সময় তাদের একটা এক্সট্রা ইনকাম জেনারেশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাছাড়া এটা শুধু আসাম না, অন্যান্য জায়গা স্থান থেকেও বা অন্যান্য রাজ্য থেকেও ভারতীয় পর্যটকদেরকেও আকর্ষণ করছে। আমি যখন আসছিলাম তখন দেখলাম বেশ কয়েকটা পর্যটন টিম এসেছে এখানে। তো আমি আশা করি, আমার খুবই ভালো লেগেছে। আমি দেখেছি বিভিন্ন বন্যপ্রাণীগুলো কীভাবে সংরক্ষণ করা হচ্ছে। আর আমি আশা করি বাংলাদেশ এবং এই ভারতের মধ্যে এই সংক্রান্ত যদি কোনো প্রিজার্ভেশনের যদি কোনো এক্সপার্টিস লেভেলে এক্সচেঞ্জ করা যায়, আমরা যদি একজনের সাথে আরেকজনের নলেজ শেয়ার করতে পারি, সেটা আমার মনে হয় যে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অ্যাজ এ ওয়াইডার রিজিয়ন। এবং আজকে আমি সকালের দিকে কোকরাঝাড় বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। সেখানকার ভাইস চ্যান্সেলর এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বারের সাথে কথা বলেছি। এবং আপনারা জানেন এখানে 2022 সালে প্রফেসর মোহাম্মদ এসেছিলেন। এই তখন কোকরাঝাড় কলেজ ছিল, নলেজ ফেস্টিভ্যাল। হ্যাঁ, নলেজ ফেস্টিভ্যালে এসেছিল। তো আমার খুবই ভালো লেগেছে। আমি বিভিন্ন ছাত্রদের সাথে কথা বলেছি এবং আমি বলেছি যে আমার মিশনে ইন্টার্নশিপ অপরচুনিটিও আছে। কিছুদিন আগে প্রায় 3 জন আমার মিশন থেকে ইন্টার্নশিপ করলো। 2 জন ভারতীয় এবং 1 জন বাংলাদেশি। একজন কটন ইউনিভার্সিটি থেকে, একজন গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে এবং আরেকজন মানিপাল ইউনিভার্সিটি থেকে। সো আমি মনে করি যে আমার মিশনের, যেহেতু আমার মিশন আসাম বেসড, হোম স্টেট আমার হোস্ট স্টেট হচ্ছে আসাম, সো আমার মনে হয় যে আমার মিশনেরও কিছু দেয়ার আছে এখানকার যে ছাত্রছাত্রী যারা আছে বা কমিউনিটি যারা আছে তাদেরকে ইন্টারন্যাশনাল যে মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন সম্পর্কে বা ডিপ্লোম্যাটিক মিশনের কিছু একটা ফ্লেভার দেওয়া, যাতে যেটা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক ভূমিকা পালন করতে পারে। ডিসি অফিস অ্যান্ড অলসো দি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যান্ড দি এসপি অফিস ফর giving me and providing me the facilities to come here into Raimona National Park. So I've been told it's one of the oldest forest areas present in Assam, and also it's stretching from actually Bhutan then coming to Assam. So I've been today and I've seen how the national park is preserved. So it's really wonderful. I'd like to thank the local government, BTC, and also Assam government for preserving this for our future generation, so that the wildlife is preserved and the forest is also preserved, and we can have a better future for our next generation. And Kokrajhar, I've also visited the Kokrajhar University today. Had a wonderful discussion with the
Honorable Vice Chancellor and their faculty members, and also met some of the students. And we hope that we can push forward the cultural and educational collaboration between Bangladesh and India, especially in Assam. So thank you very much. They have managed the park very neatly and cleanly. So I have also seen the forest department officials. They were also patrolling the park. So it's very much well preserved. And I've seen some of the wild animals, but I could not see the tiger. But I have been told that in the morning there is much more opportunity or possibility of sighting the tigers and the elephants and the drinking waters. But I have seen some other wild animals, birds, lizards. So it's really wonderful to see and observe. So because the wildlife and wild animals, they also form part of our socio-economical and cultural thing. So we should preserve them. What do you like? Preserved. If there is any opportunity to exchange the expertise between Bangladesh and India, so I'm also open to that.